excuse me, rate of reaction, chapter 9. আমরা in O levels we have said rate is equal to any change, any change per unit time. Physics এ পড়ছো displacement divided by time, rate, right? এখানেও same, আমাদের rate কেন জানা দরকার? Because in industry if we can produce more product in less amount of time we'll be very happy. টাকা, তাই না? ওকে, তাহলে এইটুকুই আমাদের জানা দরকার। তাহলে চেঞ্জ ইন অ্যামাউন্ট অফ রিঅ্যাক্ট্যান্টস অর প্রোডাক্টস যেটা ইজ ইকুইভ্যালেন্ট টু কনসেন্ট্রেশন, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন। তাহলে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন মোল পার ডিএম কিউব, রাইট? আর টাইম হচ্ছে সেকেন্ড, তাহলে মোল পার ডিএম কিউব পার সেকেন্ড, রাইট অর রং? অর পার আওয়ার, পার সেকেন্ড, নর্মালি আমরা পার সেকেন্ড। এই হচ্ছে রেট। Convert the following rates into the units of mole per dm cube per second. Korba 1 AB homework. আচ্ছা, জাস্ট আমি আমার মতো করে বলে দেই। Number 1, in a reaction if gas is evolved, say O levels it porsi calcium carbonate and hydrochloric acid is reacting together to form carbon dioxide gas. So এই গ্যাসটাকে যদি গ্যাস সিরিঞ্জ দিয়ে মেজার করি তাহলে কি হবে? ওইটার সাথে এটার কি সম্পর্ক? আমরা তো রেট পড়তে চাইতেছি। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনিশিয়ালি at time t is equal to 0, how many moles of carbon dioxide produced? 0. তাহলে আমরা এখানে ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড ইন x axis and time in y axis যদি নেই তাহলে as time passes rate decreases, ঠিক আছে, ভেরি গুড, রেট ডিক্রিজেস, বাট এরকম একটা গ্রাফ পাবো, রাইট? তাহলে দেখো ইনিশিয়ালি টাইম t is equal to 0 তে যদি স্লোপ ড্র করি এটা হচ্ছে হাইয়েস্ট, রাইট অর রং? এই দেখো y2 minus y1 divided by, sorry, x2 minus x1, right? তাহলে y2 minus y1 divided by x2 minus x1 is equal to m, right? Gradient divided x2 minus x1, তার মানে কি y2 minus y1 কি? Change in volume of carbon dioxide, which is synonymous term to concentration. Greater the volume of carbon dioxide, greater is the concentration, মানে কার্বন ডাইঅক্সাইডের পার্টিকেল নাম্বার বাড়তেছে, রাইট অর রং? তাহলে ডেল্টা সি ডিভাইডেড বাই x2 minus x1 is equal to time, right? Change in time, delta t. তাহলে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন ডিভাইডেড টাইম is equal to rate. তাহলে গ্রেডিয়েন্টটা কি? লিখলাম তো, আসে না কেন? রেট বোঝা যায়? তাহলে এই গ্রাফের সিনোনিমাস এই যে ভলিউম বা কনসেন্ট্রেশন বা হচ্ছে সে ম্যাস অফ কার্বন ডাইঅক্সাইড। ধরো আমরা কি করলাম, এটা হচ্ছে একটা ব্যালেন্স, ব্যালেন্সের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট নিলাম, মেজারিং সিলিন্ডারে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম, নেওয়ার পর সবকিছু জিরো করে দিলাম, রাইট? এবার মেজারিং সিলিন্ডার থেকে কার্বন ডাইঅক্সাইড মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আই এম পুটিং ইন কোথায়? ওই কনিক্যাল ফ্লাস্কে যেটাতে ক্যালসিয়াম কার্বনেট আছে, ঠিক আছে? আমি কি কোনো কিছু চেঞ্জ করছি? করি নাই তো। আমি কি চেঞ্জ করছি? করি নাই। তাইলে ম্যাস শুড নট চেঞ্জ, বাট কার্বন ডাইঅক্সাইড ইজ বিং ইভলভড। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয়ে যেতেছে না, ওইটার ম্যাস আছে না? তাহলে অ্যাজ টাইম প্যাসেস কার্বন ডাইঅক্সাইডের ম্যাস কমে যাবে, আমার নেগেটিভ রিডিং আসবে, ইয়েতে ব্যালেন্সে নেগেটিভ রিডিং আসবে না, বোঝা যায়? কার্বন ডাইঅক্সাইড কমে যেতেছে, তাই নেগেটিভ রিডিং আসবে। আচ্ছা, ওইটাকে যদি প্লট করি ওই রিডিংটা বেসিক্যালি আমার জন্য পজিটিভ রিডিং, বিকজ ম্যাস অফ কার্বন ডাইঅক্সাইড ইভলভড, তাই না? তাহলে আমি স্টপ ওয়াচ দিয়ে টাইম দেখবো, যখন অ্যাড করবো সাথে সাথে স্টপ ওয়াচ অন করে দিব, তাহলে টাইম দেখবো স্টপ ওয়াচ দিয়ে। আর হচ্ছে ম্যাস অফ কার্বন ডাইঅক্সাইড ইভলভ দেখবো, তাহলে ম্যাস অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য ওয়াই অ্যাক্সিস এন্ড টাইম ইন এক্স অ্যাক্সিস দিলে কি হবে? এরকম একটা গ্রাফ আসবে, সেম সিমিলার গ্রাফ। ওইটার টেনজেন্ট নিবা, স্লোপ নিবা, নিয়ে টেনজেন্ট বের করবা, গ্রেডিয়েন্ট বের করবা,
বের করলে কি হবে, রেট বের হয়ে যাবে, বোঝা যায়? তাহলে রেট গুলো আমরা এইভাবে অনেক স্টাইলে বের করতে পারি। আচ্ছা, এই যে দেখো বলতেছে সাজেস্ট, তাহলে প্রথমটা কি, ভলিউম অফ গ্যাস ইভলভ, এটা মেজার করে আমরা রেট বের করতে পারি, রাইট? ইফ ইন এনি কেমিক্যাল রিয়াকশন এনি গ্যাস ইজ ইভলভড, দেন আমরা ওইভাবে বের করতে পারি। তাহলে ভলিউম মেজার করে পারি, ম্যাস মেজার করে পারি যদি গ্যাস বের হয়। আচ্ছা, গ্যাস বের হইতেছে না, যেমন ধরো এই রিয়াকশন, এটাতে কোনো গ্যাস আছে? হাইড্রোজেন পারঅক্সাইড আছে, আয়োডাইড আছে, হাইড্রোজেন আয়ন আছে, ওয়াটার এন্ড আয়োডিন ফর্ম হচ্ছে, রাইট? এখানে লেফট হ্যান্ড সাইডে কোনো কালারফুল সাবস্টেন্স আছে? হ্যাঁ, লেফট সাইডে নাই, আছে? কালারফুল কিছু আছে? রাইট সাইডে যে আয়োডিন, অ্যাকুয়াস আয়োডিন, কালারফুল না? হ্যাঁ, তাইলে আমাদের কালারিমিটার আছে কি? প্রথমটা বললাম কি, ব্যালেন্স দিয়ে গ্যাস সিরিঞ্জ দিয়ে ভলিউম মেজার করবো, অথবা মেজারিং সিলিন্ডার দিয়ে ভলিউম মেজার করবো গ্যাসের, গ্যাস ইভলভ, তারপর ম্যাস চেঞ্জ বের করবো। এটা হচ্ছে যদি গ্যাস থাকে। এখন নাই গ্যাস এটার মধ্যে, যেমন আর কি আছে, কালারফুল সাবস্টেন্স ফর্ম হইতেছে, তাহলে আমরা কি ইউজ করব, কালারিমিটার। এটার আমরা কি বলি, কালারিমেট্রি। কালারিমেট্রি ইউজ করব। কালারিমিটারের মধ্যে যে আয়োডিন ফর্ম হইতেছে না, ধরো এটা যদি একটা স্লো রিয়াকশন হয়, 2 মিনিট পর পর স্যাম্পল নিব, নিয়ে ওইটারে এরকম টিউব আছে, স্মল টিউব আছে, ওই কালারিমিটারের মেশিনের মধ্যে আমরা ইউজ করি, ওইটার মধ্যে নিয়ে কালারিমিটারের মধ্যে দিলেই ওইটার ইয়ে দিয়ে দিবে কনসেন্ট্রেশন কেমন আছে, মানে কালারের ইন্টেন্সিটি কেমন, ইন্টেন্সিটি অফ দ্য কালার ক্যান বি আইডেন্টিফাই। আমি বুঝতে পারছি? তাহলে ওইটা দিয়ে এটা বাইর করবো, তাহলে এটা কি কালারিমেট্রি ইউজ করবো, নাম্বার ওয়ান, করতে পারো। আচ্ছা, এইটা আর কি, তাহলে কালারিমেট্রি, তাহলে as time passes color intensity will increase, right or wrong, because product is forming, iodine is the product, তাহলে কালার ইন্টেন্সিটি বাড়বে। তাহলে কালার ইন্টেন্সিটি ইন ওয়াই অ্যাক্সিস এন্ড টাইম ইন এক্স অ্যাক্সিস যদি দেই, তাহলে একটা গ্রাফ পাবো না সিমিলার? ওইটা টেনজেন্ট নিয়ে আমরা ইয়া বের করে ফেলাবো, গ্রেডিয়েন্ট বের করতে বের হয়ে যাবে, হবে? তাহলে এই যে কালারিমিটার, ম্যাস, ভলিউম, এগুলো সব কি সিনোনিমাস টু কনসেন্ট্রেশন। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, আর কি করতে পারি আমরা এই এই রিয়াকশনটাকে অ্যানালাইজ করার জন্য, রেট বের করার জন্য? জি, বলবো না, বলো এটা নাম্বার ওয়ান। আর কি ইউজ করতে পারি? কি মনিটর করতে পারি? টেম্পারেচার লাগা নাই তো কিছু। এটা কি? তাহলে এই রিয়াকশন ভেসেলের মধ্যে একটা পিএইচ প্রোব দিয়ে রাখা দিই। Initially, the pH will be low. As time passes, hydrogen ion concentration will decrease. Right or wrong? As time passes, pH will be higher. তাহলে টাইম ইন এক্স অ্যাক্সিস এন্ড পিএইচ ইন ওয়াই অ্যাক্সিস যদি দেই, তাহলে সিমিলার আরেকটা গ্রাফ পাবো। তাহলে পিএইচ মিটার অর পিএইচ প্রোব ইউজ করেও এটা করতে পারবো। হ্যাঁ, বোঝা যায়? পিএইচ মিটার দিয়ে কিভাবে রেখা যায় জানো, একটা ইয়ে আছে, এই যে ওয়্যার ইয়ে করা, কানেক্ট করা একটা ডিসপ্লে আছে, ওয়্যারটা হচ্ছে ওই যে সেন্সিটিভিটি আছে ওইটার মধ্যে, ওইটা জাস্ট কনিক্যাল ফ্লাস্কের মধ্যে ফালা রেখে, হ্যাঁ, রিয়াকশন হইতে থাকবে, দেখবা পিএইচ বাড়তেছে, কারণ কি হাইড্রোজেন আয়ন কনজিউম হয়ে যাচ্ছে, রাইট? গ্রেটার দ্য কনসেন্ট্রেশন, লেস দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, মোর উইল বি দ্য পিএইচ। তাহলে পিএইচ ইন ওয়াই অ্যাক্সিস এন্ড টি ইন টাইম ইন এক্স অ্যাক্সিস বের হয়ে গেল না? হবে? তাহলে এই যে চারটা গেল, কি, ভলিউম, ম্যাস, কালারিমিটার, পিএইচ মিটার। ঠিক আছে, আর কি করা যায়? এখন বাইর করা তোমাদের জন্য ডিফিকাল্ট। এই দেখো, এই সাইডে আয়নস আছে, লেফট সাইডে, এই সাইডে কোনো আয়ন নাই, আছে? তাহলে as time passes concentration of ions will decrease, মানে চার্জ কমে যাবে, রাইট অর রং, চার্জ পার্টিকেল উইল ডিক্রিজ, রাইট? হ্যাঁ, তাইলে আমি যদি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিমিটার দিয়ে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মেজার করতে পারি, আমরা দেখবো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কমে যেতেছে as time passes। তাহলে এটা কি বললাম, নাম্বার 5। হ্যাঁ, ইলেকট্রিক্যাল, লিখে নাও ইফ রিকোয়ার্ড, conductivity, electrical conductivity, number 5।
হ্যাঁ, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মেজার যদি করি, তাইলে আমরা দেখব অ্যাজ টাইম প্যাসেস ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ডিক্রিজ। হ্যাঁ, কারণ রাইট সাইডে নিউট্রাল মলিকিউলস আছে, দুইটাই কোভ্যালেন্ট, রাইট? দুইটাই কোভ্যালেন্ট। লেফট সাইডে আয়নিক আয়ন্স আছে, সো দ্য আয়ন্স উইল গিভ ইউ চার্জেস, রাইট? তাহলে যদি এরকম আয়ন লেফট সাইডে আয়ন আছে বা রাইট সাইডে আয়ন আছে, লেফট সাইডে আয়ন নাই, এরকম যদি হয়, অর যদি এরকম আয়নের ডিফারেন্স থাকে, তাহলে উই ক্যান মেজার বাই ইউজিং ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে নাম্বার ওয়ান এটা আমরা বললাম, পাঁচটা বললাম, রাইট? আচ্ছা, এবার এটা কি, এটা কি জিনিস? কথা বলে না, কি জিনিস এটা? এই, এটা কি বলো? মেথাল ইথানয়েড, মেথাল মেথানয়েড, রাইট? এস্টার, রাইট? মেথাইল মেথাইল মেথানয়েড, ভেরি গুড। ওয়াটার, এটা কি? মিথানোয়িক অ্যাসিড, এটা মেথানল, রাইট? তাহলে এইখানেও দেখো এই যে মিথানোয়িক অ্যাসিড আছে, তাহলে মিথানোয়িক অ্যাসিডটা কি? অ্যাসিডিক ইন নেচার। তাহলে এইটাকেও আমরা বের করতে পারবো ইউজিং পিএইচ প্রো। তাহলে অ্যাজ ইয়ে তোমার অ্যাজ টাইম প্যাসেস পিএইচ উইল ডিক্রিজ, তখন গ্রাফ উইল বি আপসাইড ডাউন, রাইট অর রং? এরকম হবে, সমস্যা নেই তো, একই কথা। পিএইচ ডিক্রিজ হবে, এই যে অ্যাসিড ফর্ম করতেছে, তাহলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন। এই বেটা, ক্লাসে আসছো কি ঘুমানোর জন্য নাকি? হ্যাঁ, দাঁড়া দাঁড়া ক্লাস করো, স্টুপিড করে আইসে ক্লাসে ঘুমাইতেছে। লাস্ট ক্লাসেও আসো না, এখন ক্লাসে এসে ঘুমাইতেছো, বুঝো তুমি কেন তোমার এই অবস্থা হয়? সবাই সবাই দেখতেছে ক্লাসে, তুমি সারাদিন কি করছো, ঘুমাও নাই? আচ্ছা, তাহলে আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, পিএইচ উইল ডিক্রিজ, রাইট, অ্যাজ টাইম প্যাসেস, কারণ লেফট সাইডে তো পিএইচ নাই, নিউট্রাল নিউট্রাল, হ্যাঁ নিউট্রাল, শুধু এটার পিএইচ পিএইচ চেঞ্জ আছে, সো এটাই ভাবে বের করতে পারো। হাইড্রোজেন পারঅক্সাইড, এই যে অক্সিজেন গ্যাস বাবলটা হইতেছে, তাহলে ম্যাস অর ভলিউম, প্রথম দুইটা বের করতে পারবো না? এখানে দেখো নাম্বার ফোর, এইটা এইটা হাইড্রোজেন আয়ন, এইটা এটা, এটা কি? এই যে হাইড্রোজেন আয়ন আছে, হ্যাঁ, তাহলে পিএইচ চেঞ্জ দেখতে পারবা। ইয়েস, বুঝি না, ডায়ালাইটোমিটার জানি না। ব্রোমেট, ব্রোমাইড হাইড্রোজেন আয়ন, ব্রোমেট ব্রোমাইড হাইড্রোজেন আয়ন, রাইট? এটা কি? পিএইচ মিটার, পিএইচ মিটার দিয়ে এটা বের করলাম। আর এটা কি? এটা কি? ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, এটা দিয়ে মেজার করতে পারবা। এই যে লেফট সাইডে সব আছে, রাইট সাইডে নাই। আর কি করতে পারবা বলো তো? কালারিমিটার, কেন? এগুলো কোনোটা কালারফুল না, রাইট? এগুলো কি কালারফুল? কেমনে বুঝলা? এই আয়নটা চিনো তুমি? BrO3 মাইনাস কালারফুল, জানবা কিভাবে? কোন গ্রুপ মেটাল আয়নস or non-metal ions, গ্রুপ যেগুলা, এগুলো একটাও কালারফুল। তাহলে দিস ইজ এ কম্বিনেশন অফ ব্রোমিন এন্ড অক্সিজেন, এটা জীবনও কালারফুল হবে না। ব্রোমাইড আয়ন, জি, ইট ডাজন্ট কন্টেইন ট্রানজিশন মেটাল আয়ন। বাট যদি কোনো মলিকিউল হয় যেমন ব্রোমাইড, তাহলে এটা কালারফুল হইতে পারে। আমরা জানি হ্যালোজেনস আর কালারফুল, ইজ ইট ক্লিয়ার? কিন্তু গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 7, গ্রুপ 6, গ্রুপ 5, এগুলোর কোনো আয়ন অর কম্বিনেশন অফ আয়ন, মানে পলিঅ্যাটমিক আয়ন, সালফেট, নাইট্রেট, কার্বনেট, এগুলো জীবনও কালারফুল। বোঝা যায় কথা? আচ্ছা, তাহলে এই যে গেল কালারিমেটার ইউজ করবা, তাহলে কয়টা বললাম? পাঁচটা। ইলেকট্রিক্যাল কন্ডাক্টর কি কি? চেঞ্জ ইন ভলিউম, চেঞ্জ ইন ম্যাস, চেঞ্জ ইন কালার মানে কালারিমেটার, পিএইচ মিটার or পিএইচ প্রো, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, পাঁচটা। হ্যাঁ, লিখছো? তুমি কি জানি জিজ্ঞেস করলা? কোথায় পাইছো? এইটা কেন জিজ্ঞেস করছো আর পরে? এটা কি পরে আসছে না আরো ডিসকাশনটা? আচ্ছা দেখো, দেখো কি, আচ্ছা দেখাইতেছি দাঁড়াও। তাহলে একটা মিটার কি এটা? হ্যাঁ এটা, এটারে ওই যে ইয়ে করা যায় আর কি। আহ এখানে এই এখানে একটা ডিসকাশন আছে, যদিও এটা তোমার ওই যে ল্যাবের এটার পার্ট।
এইটা আমাদের খুব ভালো করে করা লাগবে, বুঝছো? এই জায়গাটা, এই যে এটা হলো ক্যালোরিমিটার, এই যে এই দেখো স্যাম্পল, এই স্যাম্পল এখানে দিবে, ঠিক আছে? এখানে দিলেই ও বলে দিবে এটা কালার ইন্টেন্সিটি কত। তো একটু টাইম ইন্টারভাল নিয়ে নিয়ে 2 মিনিটস বা 3 মিনিটস নিয়ে নিয়ে, ডিপেন্ডিং অন হাউ ফাস্ট দ্য রিয়াকশন ইজ অর হাউ স্লো দ্য রিয়াকশন ইজ, টাইম ইন্টারভালে তুমি এটা নিলে প্লট করলেই গ্রাফের রেজাল্ট ওই ওই টাইপের একটা কার্ভ পাওয়া যাবে। এগুলোর ডিটেল আমাদের দরকার নাই, ডিটেল নাই আমাদের কিছু সিলেবাস এর জন্য। এগুলো আমি আমি তুমি যে এটা বলতেছো এটা হলো তুমি আমার জটিল করতে বলতেছো। হ্যাঁ, তোমার যদি বেশি জানার দরকার হয় তুমি এটা পড়ে নাও, কিন্তু কালারিমিটারের কোনো ডিসকাশন আমাদের নাই। আমি কি পার্সেন্টেজ অ্যাবজর্বেন্স বলবো নাকি কি বলবো? আমরা যেটা বলতেছি কালার ইন্টেন্সিটি ইন ওয়াই এক্সিস এন্ড টাইম ইন এক্স এক্সিস, শেষ। এখন এটা এটার ডিটেইলটা কি, দ্যাট ইজ অ্যানাদার পয়েন্ট। না, প্র্যাকটিক্যালি যেগুলো আছে এগুলো তো আমি সব বলতেছি, সব বলতেছি। আমাকে ডিটেল করতে বললো না, কারণ আমি এখন কোয়েঞ্চিং ডিটেল করা লাগবে আমার রেট অফ টাইট্রেশন দিয়ে, এটা আমার লাগবে। তো এখানে আমার সব টাইম চলে যাবে, বুঝছো? টাইম নষ্ট করা যাবে না। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি নিয়ে তুমি আমার কোয়েশ্চেন করো না যে স্যার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কেমন কাজ করে, বলো। তুমি জীবনও সিলেবাস শেষ করতে পারো, এগুলো নাই আমাদের সিলেবাস, জাস্ট নামটাই যথেষ্ট, এইটুকু জানলেই হবে। আচ্ছা, এগুলো তো গ্যাস চেঞ্জ দেখছি। An instrument called dialitometer is used to measure the small changes in volume. The temperature has to be controlled to an accuracy of this. Can you think why? Dialitometer দিয়ে যেন কি করি? হ্যাঁ, মানে যদি এরকম হয়, আমাদের এরকম কোনো কিছু যদি থাকে যেটাতে খুব স্মল অ্যামাউন্ট অফ কিছু রিলিজ হইতেছে গ্যাস, তাইলে ওইটার বা অর আমাদের যদি এমন কোনো রিয়াকশন থাকে যেই রিয়াকশনে দের ইজ চেঞ্জ ইন ভলিউম অফ দ্য রিয়াক্টেন্ট পার্টিকলস, দেন উই ক্যান মেজার বাই ইউজিং ডায়ালোটোমিটার। এটা অনেকটা ভার্নিয়ার স্কেলের, খুব স্মল চেঞ্জ ওরা মেজার করে দিতে পারে ভলিউমটা। এই যে দেখো এই ইয়েটা চিকন না অনেক, এই যে ক্যাপিলারি টিউবটা, রাইট? যদি ক্যাপিলারি টিউব স্মল হয় তাহলে তো খুব ইজিলি স্মল চেঞ্জ দেখা যাবে, কিন্তু এটা যদি মেজারিং সিলিন্ডারের মতো একটু বড় হয় তাহলে কি স্মল চেঞ্জ দেখা যাবে? তো দ্যাট ইজ অনলি থিং, আর কিছু না। এটার আরেকটা নাম আছে, ডায়ালোটোমিটার ছাড়াও আরেকটা নাম আছে। হ্যাঁ, ডায়ালোটোমিটার একটা নাম। এগুলো আমাদের অত এগুলো কোনো কিছু আমাদের ডিটেইল নাই। জাস্ট ইভেন ডায়ালোটোমিটার নিয়ে আমাদের সিলেবাসের দরকার নাই ডিসকাশনের। আমাদের এই যে যে পাঁচটা বলছি, আরেকটা লাস্ট বলবো, কোয়েঞ্চিং মানে টাইট্রেশন করে, ওইটা ডিসকাস করবো। Calculate the rate of reaction graphically plotting, এই যে এগুলো আসতেছে, হ্যাঁ তাই না? ওটা তো বলে ফেলছি অলরেডি। এই যে দেখো কিভাবে তুমি টেনজেন্ট ড্র করবা, এই যে rate of reaction change in propping concentration divided by change in time will give you this gradient। কি বের করলা? এটা কি বের করলা? Gradient y2 minus y1 divided by x2 minus x1 is the rate of reaction. Done. Work example shows how to draw a tangent and calculate the rate of a particular point on a curve. In this case, we are using a graph of concentration of cyclopropanic extract. এই দেখো একদম ডাটা দিয়ে দিবে, দিয়া বলবে এই গ্রাফের মধ্যে গুলো বসাও, বসায় এটা টেনশন বাইর করো, বাইর করে বলো গ্রেডিয়েন্ট কত, রেট কত। 4 মার্ক। কেয়ারফুলি এই যে গ্রাফ ড্র করা লাগবে, ভালো করে স্কেল নেওয়া লাগবে যাতে অ্যাটলিস্ট 75% অফ দ্য গ্রাফ কভার করে। স্কেলিংটা ভালো হইতে হবে অবশ্যই, পার মিনিট, পার মোল পার ডিএম কিউব, মানে ইউনিট গুলো অবশ্যই দেওয়া লাগবে। ওয়াই এন্ড এক্সিস মাস্ট বি লেভেল কেয়ারফুলি। এন্ড এই যে এরকম ক্রস দিবা, ঠিক আছে? ক্রস দিলে ধরো এই পয়েন্টে বা এই পয়েন্টে যে কোনো পার্টিকুলার পয়েন্টে বলবে একটা টেনজেন্ট ড্র করে ওইটার গ্রেডিয়েন্টটা বের করে দাও। বোঝা যায়? পারবা না? এই যে প্রসিডিউর স্টেপ 1 স্টেপ 2 এগুলো নিয়ে ডিটেল কিছু বলতে পারবো না, এগুলো নিজে করে ফেলবা। গ্রেডিয়েন্ট কেমনে বের করা লাগে সবাই তো জানো, ম্যাথসেই জানো, রাইট? Changes in rate of reaction as reaction proceeds. দেখো
টাইম t ইজ ইকুয়াল টু 0 তে একটা স্লোপ নিছে, নিয়ে ওইটা গ্রেডিয়েন্ট বের করছে। এরপর ওই যে আরেকটা পয়েন্ট আরেকটা স্লোপ নিছে, গ্রেডিয়েন্ট বের করছে। এরপর এই যে এখানে নিচে গ্রেডিয়েন্ট বের করছে। তাহলে ইনিশিয়ালি টাইম t ইজ ইকুয়াল টু 0 তে রেট ইজ ফাস্টেস্ট, ইনিশিয়াল রেট ইজ ফাস্টেস্ট। ওয়াই? there was maximum amount of reactant particles, so maximum frequent successful collision, maximum rate of reaction সবচেয়ে বেশি ছিল না টাইম t is equal to 0 তে reactant, তাহলে collision সবচেয়ে বেশি হয়েছে, so most frequent successful collision, more rate of reaction. Cyclopropane rate divided by uh, rate divided by concentration of cyclopropane per second, এটা কি জিনিস? cyclopropane এটা হচ্ছে রেট, রাইট? তাহলে এই যে রেট কনস্ট্যান্ট, রেট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ সাইক্লোপ্রোপিন, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। কেন? রেট rates of decrease of for cyclopropane, different calculations calculated from 9.7, cyclopropane concentration 1.51 এত, rate এত এত এত, রাইট? rate divided by cyclopropane, এটা দিয়ে কনস্ট্যান্ট টার্ম দিয়ে কি করব আমরা? Sir, it's saying that they are proportional, directly proportional, right? Okay, ডিরেক্টলি প্রপোর্শনালটা আমাদের এখন ওরকম লাগবে না, বিকজ আমরা একটু পরে, তোমরা তো এস না একটু এখন লাগবে না, একটু পরে লাগবে, ওই যে রেট ইকুয়েশন আসবে আমাদের সামনে। হ্যাঁ, এখানে জাস্ট হচ্ছে ও লেভেলস থেকে আরেকটু বেশি, আর তেমন কিছু। তাহলে নাম্বার 3 এ বি সি ডি এগুলো করবা। আর প্রথমে একটা প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি রাখা আসছে, এটা মনে আছে তো? ওটা কিন্তু লাগবে আর কি। দ্য রিঅ্যাকশন বিটুইন ক্যালসিয়াম কার্বনেট এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে পিচ্ছিদের ও লেভেলস, এটা করে ফেলবা, পারবা তো না? এই যে ডান। collision theory, ineffective collision and effective collision, যেটা সাকসেসফুল ক্রসিং দ্য অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ার, ওটা হচ্ছে সাকসেসফুল কলিশন মানে ইফেক্টিভ কলিশন। আর যেটা জাস্ট বাম্পিং অফ ইচ আদার অর ইয়ে কি বাউন্স অফ ইচ আদার, ওইটা কি? তুমি একটু দাঁড়াও, একটু বসো, দাঁড়াও না। হ্যাঁ, ইয়ে হাফিজ স্যার ওই দিন দেখা দিছে ক্লাসে, কি করতে বলছে জানো? ইদার পুশ আপ দিতে অথবা হচ্ছে সিট আপ দিতে 10টা, তাহলে চলে যাবে। যাও 10টা সিট আপ দিয়ে আসো, আর চোখ দিয়ে আসো, যাও। আচ্ছা, তাহলে এগুলা সব ও লেভেলস, এটা সবাই পারি, তাই না? পারি। অ্যাক্টিভেশন এনার্জি রিঅ্যাক্ট্যান্ট থেকে এই মাউন্টেন পর্যন্ত, উল্টাপাল্টা অ্যারো দিও না, বারবার এক কথা বলতে পারবো না। এই যে এইটুকু অ্যারো দিয়ে দিলে 0 পাবা, ওকে? অ্যারো প্রপারলি দিবা, এখানেও সেম প্রপারলি অ্যারো দিবা, রিঅ্যাক্ট্যান্ট থেকে এই যে প্রোডাক্ট লাইন পর্যন্ত, ডেল্টা এইচ। এগ্রিড? নেগেটিভ? হ্যাঁ, তাহলে এক্সোথার্মিক রিঅ্যাকশন, এন্ডোথার্মিক রিঅ্যাকশন সেম। এই যে অ্যাক্টিভেশন এনার্জি কোথায় কতটুকু? এখান থেকে, হ্যাঁ। আর এই যে রিঅ্যাক্টেন্ট টু প্রোডাক্ট ডেল্টা এইচ কতটুকু? এরকম দিকে, উপর দিকে, এটা হচ্ছে ডেল্টা এইচ। আর এটা কি? EA, right? EA stands for activation energy. According to the collision theory, reaction will speed up if the frequency of collision increases, the proportion of particles with energy greater than the kinetic activation energy increases. Pari eta, right? The frequency of collisions is the number of collisions per unit time. এটা তো আমরা জানি। Number of collisions per second or per unit time is the frequency, right? এর জন্য আমরা কথাটা কি বলি? More frequent successful collision, more rate of reaction. Frequency মানেই collisions per unit time, ঠিক আছে? তাহলে এই ফ্রেজটা ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা। Catalyst gives you a different pathway which involves lower activation energy, তাহলে EA catalyzed route, আর এটা হচ্ছে EA। Catalyst cannot change the delta H, cannot change the delta H. Reactant to product, delta H never changes. Catalyzed route, uncatalyzed route, কোনো প্রবলেম? কোয়েশ্চেন? catalyst lowers the activation. এটা ক্যামব্রিজ এইভাবেই বলে, এটা ক্যামব্রিজ ও লেভেল। তোমাদের ওইখানে জাস্ট ওইটা বললে ঝামেলা করে। এখন আমরা কই যাবো? ক্যামব্রিজে জাস্ট ওইটা বললেই হবে। তুমি এটা লিখতে পারো যে ক্যাটালিস্ট gives a different pathway which involves lower activation energy. Cambridge will not mind, but যদি ক্যামব্রিজের যেটা মার্কস স্কিম আছে ওটা যদি এডএক্সেল এ লেখে কেউ, তাহলে
তাহলে প্রবলেম, বুঝছো? এটা হলো প্রবলেম, আমাদের কিছু করার নেই। ওরা বুঝতাম যদি যে একটা ব্রিটিশ কারিকুলাম আর একটা অন্য দেশের কারিকুলাম, তাইলে ঠিক ছিল। দুইটাই ব্রিটিশ কারিকুলাম, কিন্তু এই এই প্রবলেম গুলো অনেক জায়গাতেই আছে, শুধু এখানে না। আচ্ছা, নাম্বার 4 পর্যন্ত ডান, মোস্টলি ও লেভেলস। আর যে পাঁচটা বলছি ওই পাঁচটা তো আছে। The effect of concentration on rate of reaction, O levels. If concentration increases, rate of reaction increases, because more concentration মানে কি? More particles, more reactant part. এই যে স্যার, নিজের কথা বলেন না, আমার কথা শুনুন। More concentration মানে কি? More reactant particles per unit volume. যদি পার ইউনিট ভলিউম না লেখো তাহলে কিন্তু গেছো। মোর রিঅ্যাকট্যান্ট পার্টিকেলস লিখলে কিন্তু গেছো। হ্যাঁ, কারণ কনসেন্ট্রেশন রিঅ্যাকট্যান্ট পার্টিকেল না বেড়েও কনসেন্ট্রেশন বাড়াইতে পারি আমরা, সলভেন্ট কমাই দিই। হ্যাঁ, একটা গ্লাসে 1 চামচ চিনি আছে, এক গ্লাসে, আবার ঠিক 1 চামচ চিনি আছে এক জগে, তাহলে কনসেন্ট্রেশন কোনটাতে কম? জগটাতে কম না? কিন্তু পার্টিকেল সেম না, 1 চামচ চিনি সেম, কিন্তু সুইটনেস কি সেম হবে? না, কনসেন্ট্রেশন ডিক্রিজ ইন জাগ, মোর ইন গ্লাস। বোঝা যায়? তাহলে আমি সুগার পার্টিকেলকে ইনক্রিজ করে কনসেন্ট্রেশন বাড়াইতে পারি, আবার ওয়াটার পার্টিকেলসকে কমাই দিয়েও কনসেন্ট্রেশন বাড়াইতে পারি। তোমার 1 চামচ চিনি দিলাম, তুমি বললাম মিষ্টি হয় নাই, তুমি কি করলাম? 1 চামচ চিনি দিলাম কিন্তু সলভেন্ট কমাই দিলাম, দেন আধা গ্লাস শরবত খান, তাহলে মিষ্টি বেশি লাগবে, তার মানে কনসেন্ট্রেশন বেড়ে গেল, রাইট? কিন্তু সুগার পার্টিকেল তো চেঞ্জ করিনি, কিন্তু সুইটনেস বাড়াই ফেলছি, রাইট? তাহলে দুই ওয়েতে হইতে পারে কিন্তু জিনিসটা, রাইট? এটা জাস্ট খুব ভালো করে মাথা রাখা দরকার। সো ইফেক্ট অফ কনসেন্ট্রেশন অন রেট অফ রিঅ্যাকশন, তাহলে why rate increases because there will be more reactant particles per unit volume, so more frequent successful collision, more rate of reaction. Agreed? Number 5 করবা? আচ্ছা, এটা একটু করে দেই। Dilute hydrochloric acid reacts with marble chips given of carbon dioxide gas. Which solution of acid will have the fastest initial rate of reaction? 50 cm cube of 0.5 mole per dm cube, 10 cm cube of 1 mole per dm cube, 25 cm cube of 0.5 mole per dm cube. Fastest initial rate of reaction. এমনি করবা? কোনটা? B is the correct answer. 10 cm cube 1 mole per dm cube, এটা ক্লিয়ারলি অ্যাহেড। ভলিউমও কম, কনসেন্ট্রেশনও বেশি। হ্যাঁ, কিন্তু ধরো র্যান্ডমলি যদি বলি তাহলে কিভাবে বের করবা? ধরো 50 cm cube of 0.5 আর হচ্ছে, আচ্ছা এটা জাস্ট মোল বের করে ভলিউম দেখলেই হবে। আলটিমেটলি এটা কত? 50 cm cube of 0.5 mole per dm cube। হ্যাঁ, অ্যামাউন্ট ডাজন্ট ম্যাটার, অ্যামাউন্টের উপর ডিপেন্ড করতেছে হচ্ছে তোমার ওই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কত প্রডিউস করে, right? For rate of reaction, we only have to See the concentration. So if concentration is more, if concentration is more, then the rate will be more. কিন্তু এই যে যেটা বললাম, ইয়ে কিন্তু ভালো করে দেখা লাগবে। এই যে দেখো, এইটা এইটা যতটুকু কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস করবে, এটা হাফ করবে। হ্যাঁ, তাহলে গ্রাফ কিন্তু অ্যাকর্ডিংলি হওয়া লাগবে, রেট উইল বি সেম। এই যে এটা 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 ধরো 100, এটা 50, এই দুইটা এ আর সি ড্র করলাম, এটা সি, এটা এ। এগ্রিড? সেম থাকবে, এই যে কনসেন্ট্রেশন সেম তো। ইয়েস, হ্যাঁ, বি কনসেন্ট্রেশন বেশি, সো ইনিশিয়াল রেট অফ রিঅ্যাকশন বেশি। আর এটা হচ্ছে 10 cm কিউব, এটা দেখতে হবে যে মোল কতটুকু, অ্যাকর্ডিংলি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস হবে, রাইট? মোল রেশিও উইল বি মেইনটেইন, ঠিক আছে? আচ্ছা, সো এটা দেখো, যদি কোয়েশ্চেন থাকে এরপর আমরা ডিসকাস করব। দ্য ইফেক্ট অফ টেম্পারেচার অন দ্য রেট অফ রিঅ্যাকশন। ইফেক্ট অফ টেম্পারেচার কি? ইফ উই ইনক্রিজ দ্য টেম্পারেচার, সবগুলা রেট অফ রিঅ্যাকশন কোন 5টা ফ্যাক্টর বাড়ে? ও লেভেলসে বলছি, সারফেস এরিয়া অফ দ্য reactant particles, মানে কি? smaller the size, greater is the surface area, smaller the size, greater is the surface, তাই না? যদি পুরো বইটা একসাথে দেই তাহলে সারফেস এরিয়া কম। সারফেস এরিয়া কোনটা? যেটা টাচ করতে পারি। আর যদি ছিঁড়ে ছিঁড়ে দেই তাহলে ভিতরেও টাচ করতে পারবা, রাইট অর রং? তাহলে সারফেস এরিয়া বাড়লো। সো স্মলার দ্য সাইজ, গ্রেটার ইজ দ্য সারফেস এরিয়া। সো
if the surface area increases, there will be more frequent successful collision, more rate of reaction. Number 1. তাহলে সারফেস এরিয়া রেটের রিলেশন হচ্ছে পজিটিভ। নাম্বার 2, concentration. আচ্ছা, temperature. Fine. Temperature, kinetic energy will be increased, more frequent successful collision, more rate of reaction. Pressure, more reactant particles per unit volume. So more frequent successful collision, more rate of reaction. Concentration, more reactant particles per unit volume. Pressure আর concentration কিন্তু synonymous. একটা হচ্ছে গ্যাসের জন্য আর একটা হচ্ছে ধরো ইয়ের জন্য, সলিউশনের জন্য। So concentration, more particles per unit volume, more reactant particles per unit volume, more frequent successful collision, more rate of reaction. Number 5, catalyst. Catalyst, if we add, then it will lower the activation energy, so more rate of reaction. ঠিক আছে? টেম্পারেচার অফ দ্য রেট অফ রিয়াকশন। আচ্ছা, এখানে আমাদের একটা প্রবলেম আছে। আমরা ও লেভেলসে তো টেম্পারেচার ওইটুকু বলছি, কলিশন থিওরি এই সেই, হ্যাঁ। এখানে একটা স্টুপিড আছে, এটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন কার্ভ। ঠিক আছে, এটা আমাদের একটু দরকার, এটা একটা নতুন জিনিস। বোঝার চেষ্টা করো কি হইতেছে। দেখো, এটা এই কার্ভটা খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসবেই। এমসিকিউ, ডট কোয়েশ্চেন, যে কোনো জায়গায় আসবেই, এটা নিয়ে অনেক পেঁচাবে ওরা। তাহলে এটা ভালো করে দেখবা। হ্যাঁ, ফার্স্টে দেখো এক্সিস, দেখো অন্য সব ভুলে যাও। এক্সিস গুলা কি কি আছে? মলিকিউলার এনার্জি, অথবা তুমি এটাও বলতে পারো কাইনেটিক এনার্জি, একই কথা। মানে মলিকিউল গুলার এনার্জি, কি এনার্জি? কাইনেটিক এনার্জি। ঠিক আছে। আর নাম্বার অফ মলিকিউলস, কয়টা মলিকিউল, হাউ মেনি মলিকিউলস, রাইট? নাম্বার অফ মলিকিউলস, আর এটা হচ্ছে মলিকিউলার এনার্জি বা মলিকিউল গুলার কাইনেটিক এনার্জি। ঠিক আছে। আচ্ছা, এবার এটা এখান থেকে না বলে কম্পারিজন থেকে বলি, তাহলে সুবিধা হবে। এখান থেকে বলি, এটা দিলে একবার শেষ হয়ে যাবে। তাহলে নাম্বার অফ মলিকিউলস, এই যে নাম্বার অফ মলিকিউলস ইন ওয়াই অ্যাক্সিস, কাইনেটিক এনার্জি আর মলিকুলার এনার্জি ইন এক্স অ্যাক্সিস। ঠিক আছে। আচ্ছা, এবার এটা হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, লোয়ার এনার্জি। আর এটা হচ্ছে টি প্লাস 10 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হায়ার টেম্পারেচার, এটা হচ্ছে লোয়ার টেম্পারেচার। তাহলে লোয়ার টেম্পারেচার, যে ডটেড লাইন দেখতেছো, কার্ভটা এরকম হবে। কেমন হইতেছে কার্ভটা? কার্ভটা কার্ভটার ওয়াই অ্যাক্সিস সে পিকটা ইজ হায়ার, মোর মলিকিউলস। এই দেখো এডি আন্ডার কার্ভ যদি দেখো, টি প্লাস 10টা ভুলে যাও আপাতত, শুধু ডটটা দেখো। আমি বলতেছি মোর মলিকিউলস হ্যাভ লেস মলিকুলার এনার্জি। বোঝা যায়? এডি আন্ডার কার্ভ দেখো, এটা ডটের, দেখছো? মোর মলিকিউলস হ্যাভ লেস কাইনেটিক এনার্জি, রাইট? কথাটা বোঝা গেছে? মোর মলিকিউলস হ্যাভ লেস কাইনেটিক এনার্জি, এটা সাদিকা। হ্যাঁ, এডি আন্ডার কার্ভ যদি দেখো, এই যে ডটের, এই যে এটা, তাই না? অনেক বেশি এই জায়গাটা। তাইলে এটা হচ্ছে টি ডিগ্রি, বাট যখনই টি প্লাস 10 হইতেছে, যখন টেম্পারেচার বাড়াইতেছো, এবার কি the peak of the curve is lower now, হ্যাঁ, is stressed to the right hand side, একটু রাইটে সরে গেছে, তাই না? হ্যাঁ, এই দেখো এবার এবার এই যে more molecules have greater kinetic energy, molecular energy বেশি, বেশি molecular kinetic energy বেশি। দেখো এই যে এইটুকু অলমোস্ট ইনক্রিজ করছে, এখানে কিছুই নাই, এই যে এই জোনটাতে কোনো মলিকিউল নাই। বোঝা যায়? তাহলে মোর মলিকিউলস হ্যাভ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ মলিকিউলস ইনক্রিজড, রাইট অর রং? অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ মলিকিউলস ইনক্রিজড, আর ওইখানে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস ওয়াজ ডিক্রিজড। লেস নাম্বার অফ মলিকিউলের এনার্জি বেশি ছিল, মলিকুলার এনার্জি মোর মলিকিউলস এর কম ছিল। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, কখন টেম্পারেচার যখন বাড়তেছে, পিক উইল বি লোয়ার, রাইট? peak will be lower and the curve will be stressed a bit to the right hand side. ঠিক আছে। এই যে এই বারটা দেখতেছো না, এই যে এই বারটা কি? অ্যাক্টিভেশন এনার্জি বার। বুঝতে যায়? তাহলে দেখো যখন টেম্পারেচার বাড়াইতেছি, মোর মলিকিউলস, হ্যাঁ, ক্যান ক্রস দ্য অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ার। আমি বুঝতে পারছি? এই যে এক্সট্রা এই মলিকিউল গুলা,
এই যে এইটুক এরিয়া আন্ডার কার্ভের এইটুকু জায়গাতে এক্সট্রা প্রোডাক্ট ফর্ম হয়েছে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, অ্যাট এ পার্টিকুলার টাইম, কারণ রেট মানেই তো পার ইউনিট টাইম, রাইট? সো এটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান, ওরা হচ্ছে জিনিসটাকে এই কার্ভটার ডিস্ট্রিবিউশন এইভাবে করছে ইন টার্মস অফ মলিকুলার এনার্জি। কারণ যখন আমরা টেম্পারেচার বাড়াইতেছি তোমরা জানো যে মোর মলিকিউলস হ্যাভ মোর, কথাটা ফ্রেজিংটা চিন্তা করো, মোর মলিকিউলস হ্যাভ গ্রেটার কাইনেটিক এনার্জি, সো মোর ফ্রিকোয়েন্ট সাকসেসফুল কন্ডিশন, মোর রেট অফ রিয়াকশন। এখানে আমরা যেভাবে বলতেছি, যখন আমরা টেম্পারেচার ইনক্রিজ করতেছি, দ্য পিক উইল বি লেস, মানে less in height, it will be stressed a bit to the right hand side, so average kinetic energy of the molecules increases। দেখো এরিয়া আন্ডার কার্ভ বাইরে যাইতেছে রাইট সাইডে। average kinetic energy of the molecules increases and more molecules can cross the activation energy barrier, thereby more rate of reaction। is it clear? এটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন কার্ভ। হ্যাঁ, কোনটা অ্যাক্টিভেশন এনার্জি? এখানে তো তোমাকে কোনো ইয়ে দেই নাই তো, এখানে নাম্বার দেই নাই তো, তুমি এখানে দাও। স্টিল তো একই অবস্থা। হ্যাঁ, স্টিল একই অবস্থা না? গ্রেটার টেম্পারেচারে মোর মলিকিউলস ক্যান ক্রস দ্য অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ার, এখানে দাও। হ্যাঁ, এটা তো ডিপেন্ড করতেছে অ্যাক্টিভেশন এনার্জি কতটুকু কতটুকু হবে, এটা তো রিয়াকশন টু রিয়াকশন ডিপেন্ড করতেছে, মানে তুমি যেখানেই দাও মোর মলিকিউলস ক্যান ক্রস দ্য অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ার, দ্যাট ইজ ম্যাক্সওয়েল বোলজম্যান। ইজ ইট ক্লিয়ার? টেম্পারেচার আরো বাড়াইলে হ্যাঁ কাইনেটিক এনার্জি বাড়তো, আরো বাড়তো, স্ট্রেসিং আরো রাইট সাইডে হইতো, ইট ক্যান বি আ বিট ফ্ল্যাট, মানে এটা এইভাবে আইসা এরকম হয়ে যেত, বুঝো নাই? আচ্ছা, আর যদি ক্যাটালিস্ট দাও কি হবে? এক্সকিউজ মি, যদি ক্যাটালিস্ট দাও, এটা তো হচ্ছে ইএ নর্মাল রুট, রাইট? আর ক্যাটালাইজ রুট কোনটা? এটা ইএ ক্যাটালাইজ রুট। এখন দেখো অটোমেটিক্যালি অনেক মলিকিউলস ক্যান ক্রস দ্য অ্যাক্টিভেশন এনার্জি ফর বোথ টি এন্ড টি প্লাস 10। কার্ভ সেম থাকবে। ক্যাটালিস্ট তো অ্যাক্টিভেশন এনার্জি চেঞ্জ করবে না, ইট উইল গিভ ইউ আ ডিফারেন্ট পাথওয়ে which involves lower activation energy। হ্যাঁ, মানে এটা একটু লেফট সাইডে সরে যাবে, তার মানে লেফট সাইডে সরে যাওয়া মানে কি? এই দেখো এক্সট্রা কিছু প্রোডাক্ট ফর্ম হয়েছে, রাইট? সো ইট উইল ইনক্রিজ দ্য রেট অফ রিঅ্যাকশন ক্যাটালিস্ট। জি, তুমি যখন দিবা তখন তুমি একটা রিঅ্যাকশন করলে 25 ডিগ্রিতে, আরেকটা 35 ডিগ্রি, তাহলে 25 যেটা করলো ওইটা টি, আর 35 যেটা করলো ওইটা টি প্লাস 10, তাই না? বোঝা যায়? এটা কিন্তু খুব ভালো করে পড়া লাগবে। therefore increasing temperature increases the rate of reaction because the increased energy results in particles। আমি তো এটা চাই না, আমি চাই হচ্ছে কি হ্যাঁ শেষ, এই যে এটা তো বলেই দিছি, ক্যাটালাইজ রুট।